নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু আরতি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এই দেখো, সকালবেলা বাজারে গেছিলাম, ওই যে ধনেপাতার আঁটি আর দুটো পালং শাকের আঁটি এনেছি। দুটো পালং শাকের আঁটি কিন্তু 10 টাকা, আর এই ধনেপাতাটা কিন্তু আলাদা দাম দিয়ে কিনেছি। এনেছি সাদা সাদা বেগুন, অল্পই বাজার এনেছি, কারণ ভগ্নিপদ আবার কালকে যাবে। আর কাঁচা লঙ্কা এনেছি, কাঁচা লঙ্কাও অল্প এনেছি, যা দাম কাঁচা লঙ্কার। আর টমেটো আর লেবু এনেছি। বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম সকালে একটা ভিডিওয়ে যে আমি হয়তো লং ভিডিও তোমাদের দিতে পারবো না, কিন্তু চেষ্টা করলাম যে যদি দিতে পারি তোমাদেরকে লং ভিডিও, তাই লং ভিডিওটা দিচ্ছি তোমাদের, মানে পেরেছি আমি, এটাই বলতে চাইছি। আর যদি না পারতাম তাহলে তো মানে কি বলবো, খুবই মনটা খারাপ লাগছিলো যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তারপরে দেখলাম যে না, পারছি যখন একটু চেষ্টা করি। এইসব দেখো, মাছ নিয়ে রান্না করতে বসে গেছি। মাছ ভাজছি আর এই যে তুলে তুলে খাচ্ছি। এঁঠো করে খাচ্ছি না, কিন্তু তোমরা মনে করো না যে এঁঠো করে খাচ্ছি। সঙ্গে দেখো গ্যাসে কিন্তু পুড়িয়ে নিচ্ছি টমেটোটা পোড়াচ্ছি। আর এদিকে দেখো পালং শাকের তরকারি হয়ে গেছে। আর এইখানে করেছি কাঁচকলা, আলু, বেগুন সব দিয়ে একটা ঝোল করেছি। এটা কিন্তু সেজবনের শরীর ভালো না, তো সেজবন কিন্তু এই ঝোলটাই খাবে। ও পালং শাকও খাবে না, ও কিচ্ছু খাবে না, ও কিন্তু শুধু ওই ঝোল দিয়েই ভাত খাবে। আর দেখো এই যে সাদা সাদা বেগুনগুলো পোড়া খেতে খুব ভালো লাগে, তাই কিন্তু পোড়া করে নিয়েছি একটা। এটা কিন্তু দেখে মনে হচ্ছে যে কম পোড়ানো হয়েছে, কিন্তু পোড়ানোটা খুব সুন্দর হয়েছে। উনুনে কাঠের জালে পোড়ানো তো, ওই জন্য খুব সুন্দর পোড়ানো হয়েছে। আমরা তো সবসময় গ্যাসের পুড়িয়ে খাই, কিন্তু কাঠের জালেরটা খুব স্বাদ। আর দেখো বিকেলবেলা ছোটো বোন আর আমি একটুখানি মানে সামনেটাতেই গেছিলাম, গিয়ে দেখছি যে কি সুন্দর সর্ষে বাগান, সেখানে একটু ঘুরলাম, তোমাদেরকেও দেখালাম। আর এই দেখো ধানের চারা কিন্তু ছড়ানো হয়ে গেছে, এখান থেকে তুলেই কিন্তু আবার বসাবে, তখন কিন্তু ধান হবে। অনেকেই জানো, আবার অনেকেই হয়তো জানো না যে কিভাবে কি হয়। যাই হোক, তারপরে দেখো পেছন ঘুরে দেখি, আমার বোনের ছেলেকে বারণ করলাম যে আমরা যাচ্ছি, তুই আসিস না, ভীষণ ঠান্ডা, আর ফাঁকা মাঠের মধ্যে আরও বেশি ঠান্ডা। ও দেখছি ঠিক আসছে, ওকে যেই জিজ্ঞেস করেছি ও বলল তোমরা এসেছো, আমি কেন আসবো না। ওই জন্য মাফলার, সোয়েটার সব কিছু নিয়ে তবে কিন্তু আমি এসছি। আর সন্ধেবেলা তারপরে বাড়ি এসছি, এসে দেখছি ভগ্নিপদ 2 প্যাকেট মিষ্টি এনেছে। আমি বললাম এত মিষ্টি কেন এনেছো? বললো আমি এগুলো আনিনি, আমার হালখাতা ছিল, আমি সেইখান থেকে মিষ্টিগুলো নিয়ে এসেছি। ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি নতুন গুড়ের রসগোল্লা। আর তারপরে দেখো আমার সেজো বোন, এই যে শরীরটা তো ভালো না, তাই জন্য চেয়ারে বসে বসে কিন্তু খুন্তি নাড়ছে। আমি করতে গেছিলাম, আমাকে বললো দে, আমি একটুখানি গরমের কাছে বসে করি। আর ছোটো বোন দেখো সেজো বোনের কর্নারে ঢুকে গেছে, ঢুকে গিয়ে কিন্তু ও কাজই করছে, দেখতে পাচ্ছ, মশলা বাটছে। বললো আমি একটু মশলাটা বেটে দিই। আর আমি তখন বসিয়েছিলাম চাটা করতে করতে বোনেদের বাড়ি আত্মীয় এসে হাজির হলো। ওনার মানে বোনের পিসি শাশুড়ির বাড়ি থেকে নেমন্তন্ন এসে গেল। যাই